আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুল স্পোর্টস 24। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, পুরো খবর জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে আছি। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এদিকে রাতে মাঠে নামছে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। গানায় রাত 8:30টায় শুরু হবে এই ম্যাচটি, আর পরদিন ভোরে দুই সহযোগী সদস্য দেশের লড়াই। নামিবিয়ার মুখোমুখি মধ্যপ্রাচ্যের দল ওমান। ম্যাচটি শুরু হবে ভোর 6:30টায়। শনিবার গায়ানায় অনুশীলন করে ওয়েস্ট ইন্ডিজ। নেটে পাওয়ার হিটিংয়ে ব্যস্ত ছিলেন নিকোলাস পুরান এবং রবম্যান পাওয়েলরা। আইপিএল ব্যস্ততা শেষে দলের সাথে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেলও। প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি দুর্বল হলেও হালকাভাবে নিতে চায় না ক্যারিবীয়রা। টি-20 শিরোপা পুনরুদ্ধারে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেছেন ড্যারেন সামি। এর আগে কখনোই পাপুয়া নিউ গিনির মুখোমুখি হয়নি ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ বাংলাদেশ দলের জন্য। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছেন শরীফুল ইসলাম। পুরো বিশ্বকাপ না হলেও অন্তত প্রথম ম্যাচ খেলা এখন অনিশ্চিত বাংলাদেশের এই পেসারের, যদিও যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় আশাবাদী দল। দুঃসহ এক ম্যাচ শেষে দুঃসংবাদ সঙ্গী করে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। মাঠে এক পেশে ফল, সঙ্গে এক সেনানীর ইনজুরি হতাশার তালিকাটা দীর্ঘায়িত করেছে। বিশ্বকাপ শুরুর আগেই অনিশ্চিত শরীফুল ইসলাম। শেষ ওভারের শেষ বলটা করা হয়নি শরীফুলের। পঞ্চম বলে হার্দিক পান্ডিয়ার রিটার্ন শট ফেরাতে গিয়েই বোলিং হাতেই আঘাত পেয়েছেন। মাঠ থেকে সরাসরি হাসপাতাল। শরীফুল আপনারা জানেন যে ওর বোলিং হ্যান্ডে ইনজুরি, আপনার রিং ফিঙ্গার এবং যে যেটা আছে আপনার ইন্ডেক্স ফিঙ্গার, দুটো মাঝামাঝি জায়গায় একটা ক্ষত হয়েছে। তো এখন হ্যান্ড সার্জন যিনি আছেন উনি খুবই একজন এক্সপার্ট একজন এই ফিল্ডে। তো আমরা আশা করছি যে হয়তো পজিটিভ কোনো খবর আমরা পেতে পারি। তাসকিন এখনো পুরোপুরি সেরে ওঠেননি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভরসার প্রতীক শরীফুলের ইনজুরি মহাবিপদের নাম। পুরো বিশ্বকাপ না হলেও প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত শরীফুলের, যদিও যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় আশাবাদী দল। আমরা সর্বোচ্চ চেষ্টা থাকবে তাকে সবচেয়ে বেস্ট যে চিকিৎসা এখানে দেওয়া যায়, তারপর বাকিটা আসলে এই মুহূর্তে এসে বলা খুব ডিফিকাল্ট হবে। বাংলাদেশ দলের সাথে স্ট্যান্ড বাই হিসেবে আছেন আরেক পেসার হাসান মাহমুদ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের এই গোলমেলে পারফরমেন্সে ম্যাচ দেখতে এসেও বিরক্ত বাংলাদেশের সমর্থকরা। তবে এখনো আশা দেখেন একদিন বিশ্ব আসর জয় করবে টাইগাররা। তবে আপাতত নিউ ইয়র্কের মাঠে বাংলাদেশের খেলাটাই তাদের কাছে বড় অর্জন। আর ভারত সমর্থকরা ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে যেন বিশ্ব জয়ের স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। হতাশা আর আনন্দ যেন পাশাপাশি হাঁটে। বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ শেষে সেটা আরো একবার প্রমাণিত। হতাশা থেকে রাগ, কষ্ট সবই বের হয়ে আসে ক্রিকেট প্রেমীদের কণ্ঠে। খেলা শুরুর 5 মিনিট পর্যন্ত ভালো ছিল, বাট তারপর থেকে আর ভালো লাগে নাই। কারণ এদের ফিল্ডিং, এদের দেখলে মনে হয় না যে এরা আসলে ক্রিকেট টিমের প্লেয়ার। বাংলাদেশি বলতে আমাদের একটা আবেগ কাজ করে। সো আমরা তো অবশ্যই প্রত্যাশা করি বাংলাদেশ অনেক ভালো কিছু করুক। বাট ইউএসএতে আসার পরে বাংলাদেশ ইউএসএর সঙ্গে যে 3টা ম্যাচ খেলছে প্লাস আজকে প্রস্তুতি ম্যাচ, এগুলো দেখে আসলে অনেক দুর্বলতা ফুটে উঠছে। আর ভারত যেন বিশ্ব জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছে বাংলাদেশকে হারিয়েই। India's back. They're going to do pretty well. Bangladesh, I think they tried as best as they could, but it's good to see Shivam Dube picking up wickets at the end. Shivam Dube is back. Everyone's back. Everyone's playing well. বৈশ্বিক আসরে ভারতের ট্রফি জয়ের আক্ষেপ এবার মিটবে, সেই প্রত্যাশায় যুক্তরাষ্ট্রের ভারতীয় অভিবাসীরা। We were missing Virat Kohli, but we still put up a pretty good win. And I think, the future's looking bright. I think great start for the India World Cup team, and I think, future's bright. বাংলাদেশও আশায় বুক বেঁধেছে, হতাশার মাঝেও মনে অফুরান স্বপ্ন। নিউ ইয়র্কের মাঠে বাংলাদেশের খেলাটাই তাদের কাছে অর্জন। বাংলাদেশের খেলা ইউএসএ তে দেখলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে বাংলাদেশের সব ক্রিকেটাররা এখানে আসছে একসাথে দেখলাম, ইন্ডিয়ার সাথে ম্যাচ দেখলাম। বিশ্বজুড়ে কোটি বাঙালির মুখে বিশ্বকাপে হাসি ফুটবে কি? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা কম হলেও ছড়িয়ে পড়েছে টি-20 বিশ্বকাপের আমেজ। নিউ ইয়র্কের আইকনিক রকফেলার সেন্টারে প্রজেকশনের মাধ্যমে ভেসে উঠেছে 20 দলের অধিনায়কের ছবি। মার্কিন মুলুকে বিশ্বকাপ খেলতে মুখিয়ে বিরাট কোহলি। দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে বলে বিশ্বাস ভারতীয় এই পোস্টার বয়। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আমেজ। নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে ভেসেছে 20 অধিনায়কের ছবি। রোহিত শর্মা, বাবর আজম, মিচেল মার্শ, জশ বাটলারদের সাথে পর্দায় নাজমুল শান্ত।
যৌথভাবে টি-20 বৈশ্বিক আসর আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। দুদেশ বিশ্বকাপের আয়োজক হওয়ায় দলগুলো ছড়িয়ে ছিটিয়ে, তাই ক্যাপ্টেন্স ফটোশুটের বিকল্প হিসাবে এমন পথ বেছে নিয়েছে আইসিসি। দল আর অধিনায়ক পরিচিতি ছাড়াও কে কোন গ্রুপে সেই ছবিও ভেসেছে আইকনিক রকফেলার টাওয়ারে, যা ফ্রেমবন্দি করেছেন ভক্ত সমর্থকরা। মার্কিন মুলুকে নেহাত কম ক্রিকেটের জনপ্রিয়তা। যুক্তরাষ্ট্রের সেরা 10টি খেলার একটিও হবে না ক্রিকেট। রাগবি, ফুটবল, বাস্কেটবল, বেসবল, এমনকি আইস হকি পছন্দের শীর্ষে। ক্রিকেটারদের কাছেও এই দেশটিতে খেলতে পারা ভিন্ন এক অভিজ্ঞতা অর্জন। নিউ ইয়র্কে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় পোস্টার বয় বিরাট কোহলি। যুক্তরাষ্ট্রে কখনো বিশ্বকাপ খেলবেন সেটা অবিশ্বাস্য ছিল কোহলির কাছেও। ভাবতে পারিনি কখনো যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলবো। এটাই প্রমাণ করে ক্রিকেট কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আশা করি যুক্তরাষ্ট্র দ্রুত এই খেলাকে গ্রহণ করবে। ইংল্যান্ড সিরিজে হারের তিক্ততা নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাকিস্তান। লন্ডন থেকে ডালাস, এরপর টেক্সাস পৌঁছেছে ম্যান ইন গ্রিন। এদিকে সমর্থকদের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের ট্রফি জেতা উচিত বলে মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। গ্রুপ অফ ডেথ মে ইয়ে টিম আইপিএল ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরুর মতো বাংলাদেশও ট্রফি জিতে না। টাইগারদের এখন জিততে শুরু করা উচিত। বাংলাদেশের ভক্তদের যে আগ্রহ সেটা বলার বাইরে। যুক্তরাষ্ট্রে পরিবারকে সাথে নিয়ে সতীর্থদের সাথে ফ্রেমবন্দি হয়েছেন সাকিব আল হাসান। আরিফুল ইসলাম, চ্যানেল 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য শুরু হলো বাংলাদেশ দলের ক্যাম্প। স্কোয়াডের 22 ফুটবলারে শনিবার হোটেলে রিপোর্ট করেছেন। সন্ধ্যায় জিম সেশনও শেষ হয়েছে তাদের। আজ থেকে টানা 4 দিন অনুশীলন করে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন জামাল রাকিবরা। বসুন্ধরায় চলবে অনুশীলন। হোম ম্যাচ ফিংস অ্যারেনায়। শুক্রবার কাতার চলে যাবে দল। সেখানে 11 জুন লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ। আর এখন লিগ শেষ, সো ফুল ফোকাস হচ্ছে ন্যাশনাল টিম। সো আমরা জানি এই দুইটা ম্যাচ স্পেশালি অস্ট্রেলিয়ার সাথে অনেক টাফ হবে, বাট ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা ট্রাই করবো। দর্শক, এই ছিল কুল স্পোর্টস 24-এ খেলার সব আপডেট এবং রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।